ফোনে হাত দিলেই টাকা। যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, ঘরে বসে থাকা লাভ নেই, টাকার পিছনে দৌড়াও। বাড়িতে বসে থাকলে কেউ ভাত দিব না, কেউ ভাত দিবে না। আসলে এই কাজ আগে করছেন কখনো? আমি কখনো তাতালে হাত দিই নাই। তাতালে হাত দেনে আজকে আইসির কাজ করতেছেন। ক্লাস করার পর এখন কি মনে হচ্ছে, মোবাইল কি খোলা খালি ঠিকঠাক করতে পারবেন কিনা? জি। মাত্র কতদিনের কোর্সটা করাচ্ছেন? আমাদের এখানে মাত্র 35 দিনের কোর্স। তবে যতদিন পর্যন্ত কাজটা পরিপূর্ণভাবে না শিখবে, আমরা স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট নেই। 35 দিন হোক, 1 মাস হোক, বা 2 মাস হোক, বা 6 মাস হোক, ততদিন পর্যন্ত আপনি এই সেম কোর্সের ভিতরে কাজটা শিখতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। থাকা খাওয়া যাবতীয় যত খরচ আছে সব কিছু আমাদের মাধ্যমে। আপনি শুধু আসবেন, কাজটা শিখে চলে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে আমরা কিন্তু চলে আসলাম এমন একটা প্রতিষ্ঠানে যেখানে আপনারা চাইলে সম্পূর্ণ হাতে কলমে মোবাইলের A to Z সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। যারা বেকার আছেন, অনেকে কিন্তু দেখা যাচ্ছে 10 বছর এসএসসি, ইন্টার, মাস্টার্স, অনার্স কমপ্লিট করার পরেও কিন্তু বেকার আছেন। আপনারা চাচ্ছেন যে আসলে কি করবেন, তারা এই হাতের কাজটা শিখতে পারবেন। মাসে মোটামুটি 50,000 টাকা থেকে 1-1.5 লাখ 2 লাখ টাকাও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো বিস্তারিত আমরা জানবো কিভাবে আপনারা এটা করবেন। আর আমাদের সাথে আছে মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আপনারা বলছিলেন যে অল্প কয়দিন, মাত্র কত দিনের কোর্সটা করাচ্ছেন? আমাদের এখানে মাত্র 35 দিনের কোর্স। তবে 35 দিন জাস্ট একটা মেয়াদ দেওয়া হয়। আমাদের মনে করেন যে কাজটা করানোর জন্য যে সময়টা আর কি সাজানো হয়েছে আর কি। তবে যতদিন পর্যন্ত কাজটা পরিপূর্ণভাবে না শিখবে, আমরা স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট নেই। আচ্ছা। কাজটা যতদিন পর্যন্ত আপনি না শিখবেন, সেটা 35 দিন হোক, 1 মাস হোক, বা 2 মাস হোক, বা 6 মাস হোক, ততদিন পর্যন্ত আপনি এই সেম কোর্সের ভিতরে কাজটা শিখতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আপনারা মোটামুটি এখানে তো আমরা দেখছি বাংলাদেশের অনেক জায়গা থেকে স্টুডেন্ট এসেছে। তো এটা শেখার জন্য আপনাদের কোনো নির্দিষ্ট সময় বা বয়স লাগবে কিনা? না, নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন নেই, যেই কোনো বয়সে শিখতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একজন স্টুডেন্ট, উনি 12 বছর, মেবি 12 বছর, উনি কাজ শিখে এখন অলরেডি বসুন্ধরা মার্কেটে কাজ করতেছে। এবং কি তাও কি বড় বড় জায়গায় বা বিভিন্ন জায়গায় দেখা গেছে, অনেকে বাহিরেও চলে গেছে, অনেক জায়গায় আছে। এবং কি বিভিন্ন জেলায় আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা কাজ করে যে মনে করেন যে কাজ করতেছে মার্কেটে, অলরেডি নিজস্ব দোকান আছে। এবং তারা মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে স্যার, আপনাদের এখানে কাজটা শিখে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা আপনাদের এখানে কাজ শিখে এখন মার্কেটে কাজ করতেছি, আমি নিজে একটা দোকানের এখন মালিক, ওরকম বলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে কাজ শিখে আপনারা চাইলে নিজেরা কোনো দোকানে কাজও করতে পারবেন, নিজেরাও ব্যবসা দিতে পারবেন। জি অবশ্যই। আসলে কাজটা শিখাটা যে কতটা জরুরি, সেটা একমাত্র যারা মনে করেন যে কাজের সঙ্গতে বা দেখা গেছে বেকার আছে, তারাই বুঝতে পারে যে আসলে কাজ শিখাটা কতটা জরুরি। কারণ আমি নিজে যখন দেশে ছিলাম, পড়ালেখা অবস্থা ছিলাম, তখন আমি দেখা গেছে কি বিভিন্ন ছেলেপেলে বা 12 বছর 15 বছর এই বয়সে দেখা গেছে কি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তো ওই সময় এত মোবাইলের ছিল না। তো ওই সময় দেখা গেছে কি আমি খেলাধুলা না করে, আমার বাড়িটা আবার বাজারে, সেই জন্য আমার একজন মামা আছে, মামার দোকান, টেলারি দোকান। ওই দোকানে আমি যে করতে করতে আমি কাজটা শিখে ফেলছি। শিখে যাওয়ার পরে দেখা গেছে ওই মামাটা আবার দেশের বাইরে চলে গেছে। যাওয়ার পরে দেখা গেছে 6 মাস পরে উনি আমাকে ইনভাইট করে যাওয়ার জন্য, বা করে আমার ফ্যামিলিকেও বলে। আমার ফ্যামিলি থেকেও তখন রাজি হয় না, বলতেছে যে ওনার বয়স এখনও অনেক কম। আর দ্বিতীয়ত দেখা গেছে কি উনি ওইখানে যে যাবে, ওখানে পড়ালেখা করবে, দরকার নেই যাওয়ার এত সকালে, যখন যে যাবে তখন এত পরে দেখা যাবে। পাসপোর্ট ছিল না, কিছু ছিল না। তো ওই সময় মানা করে দেয়। দ্বিতীয়বার আবার উনি কিছুদিন পরেই দেখা গেছে কি করে যেভাবে হোক বাড়িতে বলছে যে আপনি হয়তো বা দেখা গেছে ওনাকে মাস্টার্স পাস করাবেন বা ল পাস করাবেন, যেটাই করান। দেখা গেছে এখন বাংলাদেশের যে অপরিমাণে চাকরি বাজারে ওই শর্ট অবস্থায় চাকরি পাওয়াটা খুবই মুশকিল। আপনি চাইলেও দেখা গেছে কি বিভিন্ন চাকরিটা পাইবেন না। কারণ টাকা আপনার কাছে থাকতে পারে, বা দেখা গেছে আপনি চাকরি খুঁজতে পারেন, মেধাও থাকতে পারে, চাকরি পাওয়াটা কি মুশকিল। তো সেই জন্য দেখা গেছে এক পর্যায়ে দেখা গেছে আমার বাবা মা রাজি হয়, আমি দেশের বাইরে চলে যাই। যাওয়ার পরে সেখানে দেখছি যে সেলাই কাজটা, এটা আমি কিছুদিন করার পরে দেখতেছি যে এটা অনেকটা মনে করেন যে সিজনের সময় কাজ হয়, সিজন ছাড়া কাজটা হয় না। তো আমি চিন্তা করলাম যে সিজনের সময় যেরকম আমরা রোজা রাখি, সারাদিন যখন ইফতার করি, তখন কি আমরা সারাদিনে খাবারটা খাইতে পারি না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই কাজটাতে তো আমার তেমন একটা লাইফে বা ভালো কিছু দেখতেছি না। ওইটার জন্য আমি ওইটা ছেড়ে দিয়ে আমি আবার গাড়ি চালানো শিখছি। আমার ওমানের লাইসেন্স আছে, দুবাইয়ের লাইসেন্স আছে, বাংলাদেশের লাইসেন্স আছে। ওইগুলো থাকা অবস্থায় দেখা গেছে কি আমি ওটা করতেছি না। পরবর্তীতে দেখলাম যে মোবাইলের কাজটা মোটামুটি চাহিদা বাড়ার পর এই কাজটাতে আমি আসি। তারপরে দেখা গেছে আমি আবার দুবাইতে যাওয়ার পর আমার আসলে ওইখান থেকে আমি দেশে আসার উদ্দেশ্য হলো যে আমার পাসপোর্টে একটু সমস্যা ছিল।
সমস্যাটা হচ্ছে যে আমার পাসপোর্টে সিঙ্গেল নাম ছিল, যে কোনো দুয়ে সরকার কানুন করছে না, বিভিন্ন দেশে এখন এই কানুনটা হয়েছে যে আপনার নামের পাশে হয়তো আপনার বংশগত নাম থাকতে হবে, নয়তো দেখা যাচ্ছে যেরকম মোহাম্মদ ইয়াসিন বা মোহাম্মদ এটা বা ওইটা হয় ওরকম হতে হবে, সিঙ্গেল কোনো নাম থাকতে পারবে না। যাদের সিঙ্গেল নাম ভিসা রেনু হবে না এবং কি নতুন করে লাগবেও না। তো ওটার কারণে আমি দেখা গেছে সেখানে চেষ্টা করছি, আমার এনআইডি কার্ড ছিল না, তার জন্য আমার দেশে আসতে হয়, দেশে এসে এনআইডি কার্ডও করি, দ্বিতীয়ত আমার যে পাসপোর্টটা সেটাও ঠিক করি, করার পরে আমি ওইখানে দিছি, প্রসেসিং অলরেডি অর্ধেক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে ওই যে আমাদের যেই আন্দোলনটা হয়েছিল যে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে নিয়ে, ওই আন্দোলনের সময় ভিসাটা বন্ধ হয়ে যায়, তারপরে আর আমি যেতেই পারিনি। তো না যেতে পাওয়ার কারণে আমি এই ডিসিশনটা নিয়ে আজকে দেখেন যে আমার হাতের কাজটা জানা থাকাতেই আমি এই ডিসিশনটা নিতে পারছি, বা আমি টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না, টাকা থাকলে যে সব কিছু হয় ওরকম কিছু না, টাকা আমার থেকে কিছু ছিল, তারপরে দেখা গেছে আমি এই কাজটা জানা থাকার কারণে আজকে আমি ডিসিশনটা নিয়েছি এবং আমি এই পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। এখন আমি করতেছি, আমার ওই দেশের বাইরে নিয়ে টেনশন করতে হতেছে না। অনেক ভাই দেখা গেছে কি দেশের বাইরে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম টাকা খরচ করে দেশের বাইরে যাইতেছে, সৌদিতে যাইতেছে বা দুবাই যেখানে যাইতেছে, তো যাওয়ার পরে সেখানে দেখা গেছে লিগেল ভিসা হয় না। দেখ কাজ একটার জন্য যায়, হয় আরেকটা, তো হইলে দেখা গেছে বাইরে যখন কাজ করে ওইখানে দেখা গেছে একটা কাজ করে নাম বলে আরেকটা যদি দেয় ওই অন্য আরেকটা কাজ করতে পারে। মনে করেন আপনার ভিসা হচ্ছে যে এক্সাম্পল মুদি দোকানের, আপনি যদি দেখা গেছে কি ওই কাছে গাড়ি ড্রাইভিং করেন বা দেখা গেছে আরেকটা কাজ করতে পারে না, তো অন্য আরেকটা কাজ করতে গেলে যদি পুলিশের হাতে ধরা খায় আপনাকে সাথে সাথে পাঠিয়ে দিবে, কোনো প্রকারের ওয়ে নাই যে আপনি ওইখানে থাকবেন বা করবেন। তো সেই মাঝে মধ্যে দেখা গেছে 2-1টা নসিব থাকলে ওইটা বাইর করতে পারে, তাছাড়া কোনো ওয়ে নেই। আপনাকে পাঠিয়ে দিলে তো আপনি গেলেন 1 মাস বা 2 মাস, 1 মাস 2 মাসে কি আপনি 5 লাখ টাকা 6 লাখ টাকা করতে পারবেন? তো ওইটা সম্পূর্ণ রিস্ক থাকে, এবং যাওয়ার পরেও দেখা গেছে অনেকে কাজ শিখে যদি না যায় সেই ক্ষেত্রে ওইখানে গিয়ে আপনি কাজ পায় না, বা দেখা গেছে এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। যদি একটা কাজ শিখে যায়, দেশ বলেন দেশের বাইরে বলেন সব জায়গায় চাহিদা আছে। তো বর্তমানে এই কাজটার একটু চাহিদা বেশি। আমি মনে করেন যে ড্রাইভিং জানি, সেলাই কাজ জানি, ওই কাজগুলো বাদ দিয়ে আমি এখানে কেন আসি, কারণ আমার এই কাজটা এখন মোটামুটি মার্কেটে চাহিদা আছে, এবং মনে করেন যে দিন দিন বাড়তেছে, ভালো একটা টাকা ইনকাম হইতেছে, শুধু আমার না, যে যারাই করতেছে সবাই পাইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবং দেখা গেছে আপনি যদি ওইখানে যান ওই রিস্কটা নেওয়ার দরকার নেই, অল্প পুঁজিতে আপনি রিস্ক ছাড়াই আপনি দেশে যদি কামাই করতে পারেন, আপনি দেশের বাইরে কেন যাবেন রিস্ক নিয়ে? আর দেশের বাইরে যদি যান একটা কাজ শিখে গেলে আপনি মনে করেন যে একটা এক্সাম্পল দোকানে বসলেন, যদি মোবাইলে কাজটা জানেন, বা যেরকম একটা ডিসপ্লে ভেঙে গেছে, যদি আপনি ভাষাও না জানেন, ওই যে ঠিক করাতে আনবে আরবি, সে আপনাকে দেখাবে যে এটা এরকম এরকম হয়েছে, আপনি দেখে বুঝতে পারবেন, আপনি কাজটা তার করে দিলেন, আপনি যতটুকু আসবে সেটা আপনি রেখে দিতে পারবেন, তখন আপনার ভাষার আর প্রয়োজন নেই। আর ভাষা শিখতে শিখতে 3 বছর 4 বছর এমনিতেই চলে যায়, তখন দেখা গেছে এদিকেও হয় না ওইদিকেও হয় না, ওই 5 বছর 10 বছর দেখা গেছে যে ঋণ করে গেছে ওগুলো শোধ করতে করতে চলে যায়। আচ্ছা, আপনাদের তো 35 দিনের কোর্স ভাই? জি, আমাদের টাইমটা একদম শর্ট দেওয়া হয়েছে, তবে এটা শর্ট দিয়েছি, বাট দেখা গেছে কি কাজটা আমাদের সাথে আপনাদের যেই এটা হবে সেটা হবে যে কাজের কন্ট্যাক্ট, কাজটা যতদিন পর্যন্ত না শিখবেন ততদিন পর্যন্ত আপনাদেরকে শেখানো। স্টুডেন্ট সময় বেশি লাগে তাদেরকে আপনারা সময় বেশি দিচ্ছেন। ওইটার জন্যই মনে করেন যে যেহেতু মেধা সবাই সেম না, সেই ক্ষেত্রে 35 দিনই বেশি লাগে না, কারণ আমাদের এখানে যে টিচারগুলো আছে বা আমরা আছি সবাই মনে করেন যে ওরকমভাবে গাইড দিয়ে থাকে যে যেহেতু কি একটা স্টুডেন্ট একবার না বুঝলে যতবার পর্যন্ত বোঝানোর প্রয়োজন হয় ততদিন পর্যন্ত তাকে বোঝানো হয় ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখছি অনেক স্টুডেন্ট এরা কি আগে মোবাইল সম্পর্কে জানতো বা না, এইখানে মনে করেন যে 99 স্টুডেন্টই আসে যে কি যারা মোবাইল সম্পর্কে বা যে আমাদের কাজের টুলসগুলো এগুলোর নামও ঠিক মতো জানে না, বা কখনো দেখা গেছে যে তাতাই বলেন বা হর্টিয়ারগান বলেন বা যেই ধরনের টুলসই বলেন না কখনো হাতেও নেয় না, হয়তো বা কাজ করাইতে গেছে সেখানে দেখছে এতটুকু, সবাই না। তো সেই তারাই দেখা গেছে কি এখন আইসা 0 থেকে 35 দিনে পুরা মনে করেন যে চিপ লেভেল পর্যন্ত শিখা মার্কেটে অলরেডি দোকান দিতেছে, কেউ মার্কেটে কাজ করতেছে, বিভিন্ন মনে করেন যে রাষ্ট্রেও যাইতেছে, বিদেশে বাড়িতে যাইতেছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তার মানে কোনো কিছু না জানা থাকলে 0 থেকে এখানেও এসে কাজ শিখতে পারবে? জি জি, ইনশাল্লাহ এখানে যাদের একদম কিছুই জানা নেই 0 থেকে, তারাও চাইলে শিখতে পারবেন। আর যারা মার্কেটে অলরেডি আসেন, আপনি দেখা গেছে বেসিক কাজগুলো জানেন, আপনি যদি চান অ্যাডভান্স কাজটা শিখবেন ইনশাল্লাহ আপনিও আসতে পারবেন, কোনো সমস্যা। আচ্ছা, এইটার কোর্স ফি আপনারা
কত মানে রাখছেন? আমাদের কোর্স ফিটা মনে করেন যে একদম সীমিত বা আপনাদের ইয়ার ভিতরে রেঞ্জের ভিতরে আমাদের 28% ডিসকাউন্টে সাথে থাকা ফ্রি, খাওয়া ফ্রি। অনেক ভাই আছেন যে যখন কাজ শিখতে আসবেন থাকা খা নিয়ে টেনশন থাকে যে আমি যেহেতু গ্রাম অঞ্চল থেকে, হ্যাঁ গ্রাম থেকে যাবো, লোকজন নাই ভাই না ঢাকাতে বেশিরভাগ হয় না, বেশিরভাগ আসে 64 জেলা থেকে। তো ওনারা যে আসবে, ওনারা প্রথমে চিন্তাটা থাকে যে আমি যে ঢাকাতে যাব, আমার কোনো ধরনের রিলেটিভ কেউ নাই, আত্মীয়স্বজন কেউ নাই, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, বা আমাকে এগুলোর ব্যবস্থা করে দিবে কে? কাজটাই না হয় আমি ওইখানে যাবো, এটা ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার থাকা খাওয়াটা তো মেইন। তো সেটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। থাকা খাওয়া যাবতীয় যত খরচ আছে সব কিছু আমাদের মাধ্যমে, আপনি শুধু আসবেন, কাজটা শিখে চলে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে থাকা খাওয়া সব কিছু সহ 28% ডিসকাউন্টে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা আপনারা নিতে জি, পারবেন মাত্র 25,000। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা উদ্যোগ। তো অনেক প্রবাসী ভাই যারা বিদেশ থেকে দেখে তার ছেলে মেয়েকে পাঠাইতে চায়। জি, এটা আমি যে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন যে আমি কি কথাগুলো যে বলছি এগুলো বাস্তব কিনা। যে আমাদের থেকে দেশ থেকে কোনো প্রকারের কাজ জানা ছাড়াই চলে যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে গিয়ে অনেক অভাবটার অনেক কাজ পায় না, এই পায় না, সেই পায় না। অনেকে দেখা গেছে নিজের ইচ্ছায় চলে আসে, কাজ নাই, কি করবে সেখানে বসে থেকে। ঋণের এদিক থেকে তো ঋণের বোঝাই তার থেকে চিন্তা করে যে দেশে গিয়ে যদি আমি কিছু টুকটাক কাজও করি, আমি ঋণটা শোধ করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা সরাসরি আসতে চায় আপনাদের এখানে ঠিকানাটা একটু বলে দিবেন। যে আমাদের ঠিকানা হচ্ছে যে মনে করেন 66 জেলার মানুষে মোটামুটি চিনে, যেটা যমুনা ফিউচার পার্ক। এখানে এসে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা এখানে আসলে আপনি যমুনা ফিউচার পার্কের গেটের সামনে এখানে নেমে আমাদেরকে কল দিলে আপনি যদি আসতে পারেন ভালো, আর না আসতে পারলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো নিজে গিয়ে। আচ্ছা আচ্ছা, আর এখানে প্রতিদিন ক্লাস চলে কয় ঘন্টা করে ক্লাস? আমাদের এখানে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস চলে, এবং যারা তার বেশি ক্লাস করতে চায় কোনো প্রকারে এক্সট্রা টাকা দিতে হয় না। যতক্ষণ আমাদের অফিস খোলা থাকে ততক্ষণ পর্যন্ত উনি চাইলে করতে পারবে, ইনশাআল্লাহ করতে পারবে। আচ্ছা দর্শক, যারা আপনারা এই কাজটা শিখতে চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন। আমরা কিছু স্টুডেন্টের সাথে এই পর্যায়ে কথা বলি। তো আমরা এই পর্যায়ে কথা বলবো সাবির ভাইয়ের সাথে। সাবির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবির ভাই আসছেন কোত্থেকে? শরীয়তপুর থেকে। আচ্ছা, আজকে কি কাজ করতেছেন আমাদেরকে একটু বলেন। আমি আইসির কাম করতেছিলাম, বল আইসির কাজ করতেছিলেন। আচ্ছা আচ্ছা, এই কাজ আগে করছেন কখনো? আমি কখনো তাতালে হাত দিই নাই। তাতালে হাত দেনে আজকে আইসির কাজ করতেছেন। এই কাজ মোটামুটি এখানে এই যে ক্লাস করতেছেন, কতদিন আজকে ক্লাস করতেছেন? আজকে ক্লাস করতেছি 30 দিন হয়নি, 27 দিন। 27 দিনের মতো হয়েছে। এই 27 দিন ক্লাস করছেন, ক্লাস করার পর এখন কি মনে হচ্ছে? মোবাইল কি খোলা খালি ঠিকঠাক করতে পারবেন কিনা? জি। নিজের প্রতি বিশ্বাস আসছে কিনা? নিজের প্রতি বিশ্বাস আছে। আচ্ছা, এই মোল্লা ইনস্টিটিউট সম্পর্কে আপনি জানলেন কিভাবে? এই ভিডিও দেখছি, অনলাইনে ভিডিও দেখছেন। এখন অনেকে তো বলে ভাই ভিডিও দেখে একরকম, বাস্তবে যাইয়া দেখি যে অন্যরকম। ভাই সব মানুষ তো আর এক না। আচ্ছা আচ্ছা, মানে এটা ভিডিও দেখে আসার যে আসছেন একটা আশা নিয়ে, মোটামুটি সেরকম পাইছেন না তার থেকে বেশি পাইছেন? তার থেকে বেশি পাইছি। আচ্ছা, অনেকেই শিখতে চায়। এখন এখানে কাজ শিখে আপনি কি করবেন? ভবিষ্যতে প্ল্যানিং কি? ভবিষ্যৎ প্ল্যানিং আছে বাইরে যাব, বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। বিদেশে কেউ থাকে আপনার? বড় ভাই থাকে। বড় ভাই থাকে। আচ্ছা আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? আমার বড় ভাই ওমানে থাকে, ওমানে যাব। ওমানে যাওয়ার ইচ্ছা আছে। বিদেশে তো এই কাজগুলোর ভ্যালু আরো অনেক বেশি। জি। ওইখানে তো আরো ভালো টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এখন আপনার কি মনে হয় এই যে কাজটা শিখছেন, মোটামুটি মাসে কেমন টাকা ইনকাম করা যায় এই কাজ করে? আপনার কি মনে হয়? মোটামুটি সংসার চালানোর মতো তো ভালো। ফোনে হাত দিলেই টাকা। আচ্ছা, হাত দিলে কিন্তু টাকা। তো যারা কাজ শিখতে চায়, বেকার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনি? যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, ঘরে বসে থাকা লাভ নেই, টাকার পিছনে দৌড়াও। বাড়িতে বসে থাকলে কেউ বাদ দিব না, কেউ বাদ দিবে না আসলেই। তো এই কাজ করতে পারেন, কাজটা শিখতে পারেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আরাফাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত ভাই কোত্থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, আজকে কি কাজ করতেছেন? আইসির কাজ করতেছি। আইসির কাজ করতেছেন। মোটামুটি আইসির কাজ তো এখন মোটামুটি সাকসেসফুলি করতে পারতেছেন? হ্যাঁ, এখন ঠিকঠাক করতে পারতেছি। আচ্ছা, এই প্রতিষ্ঠানে কয়দিন থেকে কাজ শিখতেছেন? 27 দিন হয়েছে। ও, 27 দিনের মতো হয়েছে। হ্যাঁ, 27 দিনের মতো হয়েছে। আচ্ছা, এই যে শরীয়তপুর থেকে আসছেন, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এখানেই তো মনে হয় থাকতেছেন? হ্যাঁ, এখানেই থাকি। কেমন থাকা খাওয়ার ব্যবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, তো এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে ভাই আপনি? ওই অনলাইন থেকেই জানছি, আমার আব্বু ভিডিও দেখছে সেখান থেকেই। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তো মোবাইলের কাজ
যে একটা স্বপ্ন নিয়ে আসছেন, হ্যাঁ এখন কতটুকু আপনার কাছে কি মনে হয়, এখন কি কাজ করতে পারবেন? হ্যাঁ, এখন আশা করা যায় যে কাজ করতে পারবো, সকল ধরনের কাজ। তারা বলতেছে 35 দিনে কাজ শেখা সম্ভব, আসলে কি সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে আসলেই 35 দিনে সম্ভব। আচ্ছা, আপনি মোটামুটি 27 দিন ক্লাস করেছেন, এখন মোবাইল খোলা খালি সবে আলহামদুলিল্লাহ হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কাজ শিখে আপনি কি করবেন, প্ল্যানিং? দোকান দেওয়ার ইচ্ছা আছে মানে আপনার এলাকায় নাকি কোথায় দিবেন? আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এলাকায় দোকান দিলে কিন্তু এটা দিয়ে মোটামুটি ভালো একটা ইনকাম করা তো সম্ভব, কি মনে হ্যাঁ হয় হ্যাঁ, আপনার? ইনকাম করা সম্ভব। আচ্ছা আচ্ছা, অনেক বেকার ভাই কিন্তু এখনো সময় নষ্ট করছে, আমাদেরই বন্ধু বান্ধব অনেকে সময় নষ্ট করতেছে, তো সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে বেকার বসে তো লাভ নাই, হাতের কোনো কাজ জানলে সেইটাতেই ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো বন্ধু বান্ধব যদি এই প্রতিষ্ঠানে আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে বলবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলবো তাদের। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই অলরেডি, ভাই কি কাজ করতেছেন একটু বলেন। জি ভাই, আমি বল আইসির কাজ করতেছি। বল আইসির কাজ করতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম জাহিদ। জাহিদ ভাই কোথেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন, চমৎকার। দেখেন আজকে ভাই কিন্তু বল আইসির কাজ করতেছে। ভাই এই কাজ কি আগে করেছেন মোটামুটি? না, আমি আগে কখনো করিনি। করেন নেই। আচ্ছা, মোবাইলের এত কাজ থাকতে এই কাজ শেখার উদ্দেশ্য কি ভাই, আপনার প্ল্যানিংটা কি একটু বলবেন আমাদেরকে? মানে অনেক কাজই তো আছে। এই কাজটা একটু মানে শারীরিকভাবে কি বলবো, শারীরিকভাবে আর কি পরিশ্রমে তো হয় না, মানে রিল্যাক্সে কাজ বসে কাজ করা যায়। ইনকামও তো মোটামুটি। জি, যেরকম শুনতেছি যে হ্যাঁ, ইনকামও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমরা একটা মোবাইল ঠিক করতে গেলেই তো বোঝা যায় যে কত টাকা লাগে ভাই। জি, যার কারণেই আর কি আমার এখানে আসা, যে যদি কিছু করতে পারি এখানে আচ্ছা, যাই আচ্ছা। দেখি। এখানে এসে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ। আপনি কতদিন সম্ভব। থেকে কাজ করতেছেন ভাই? আমি আজকে 27 দিন হবে। আচ্ছা ভাই, একটা মন থেকে বলেন যে তারা যে বলতেছে যে 35 দিনে কাজ শেখানো সম্ভব বা ভালো একটা সম্ভব, আপনার কাছে কি মনে হয় এতদিন ক্লাস করে আসলে কি সম্ভব কিনা? জি ভাই, সে যদি চেষ্টা করে যে শিখবে, সে যদি চেষ্টা করে তাহলে সম্ভব। আচ্ছা আচ্ছা, আসলে বেকার তো ফ্যামিলিতে কারো কাছেই দাম দেয়, বাবা দাম দেয় না, ভাই দাম দেয় না, বন্ধু বান্ধব কেউই তো দাম দেয় না বেকার থাকলে। যার কারণে আসা ভাই। আচ্ছা, তো অনেকেই এখনো বেকার আছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি বলবো বেকার না থেকে শুধু এই কাজ না, যে কোনো হাতের কাজ শিখা ভালো। যে আচ্ছা, কোনো একটা হাতের কাজ শিখলে অ্যাটলিস্ট কিন্তু আপনি Yes. সংসার জীবনে ভালো একটা কিছু করে চলে যেতে পারবেন। জি জি। আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।